আমি তো আমি ভয়ে পালাইছি। আর এর আগে সেটা হলো যে আমার ডাক্তাররা বললো যে আপনার অপারেশন ছাড়া কোনো পথ নেই। তো আমি দেখলাম যে এখানে অপারেশন মানেই 5 লাখ টাকা খরচ। অবশ্যই এখানে যে পোস্ট অপারেটিভ কেয়ার, এটার জন্য আমার ইনফেকশন হবেই। তো এই ঝামেলা বাদ দিয়ে আমি তখন এবং বাইরে এবং চলে এই আসছি। চিকিৎসা ব্যবস্থার ওপরেও তো বাংলাদেশ ভারতের ওপরেই নির্ভরশীল। ভয়াবহ একেবারে। গ্রামের যারা একটু ওয়েল অফ পিপুল, যাদের কিছু 2-4-5 লাখ টাকা যারা ইয়ারলি সেভ করতে পারে, তারা তো অথবা জমি জমা আছে, তারা বিক্রি করেই চলে আসে, ভারতে চলে যায় ট্রিটমেন্টের জন্য। তো সেই দিক দিয়ে একটা সহজ ছিল। আর ভারত তো আমাদের ইয়া না, তো এইটা তো আমাদেরই দেশ। এইটা ইয়াতে জিন্না সাহেবের ষড়যন্ত্রের কারণে দেশটা ভেঙে গেছে। এটা তো ভারত বিভাগ বলা হয়, এটা তো স্বাধীনতা বলা হয় না, ভারত বিভাগ। তো সেই ভারত বিভাগের কারণে, সেই সবকিছু ষড়যন্ত্রের কারণে আজকে আমরা দূরে। কিন্তু আমার বাপ চাচারা তো বিয়ের সদাই করতে গেছে কলকাতায়, দিল্লিতে। আমার নানা দিল্লিতে, ওখানে দিল্লি ইউনিভার্সিটিতে ফার্স্ট গোল্ড মেডালিস্ট। আমার মামা ছিল এটার মুফতি, ছিল গ্র্যান্ড মুফতি ছিল দিল্লিতে। উনি এক জায়গা থেকে প্লেনে আরেক জায়গায় গিয়ে একদিনে 3-4টে ঈদের জামা করতেন। ওনাকে ইয়া করে খুব নাম করা নিয়ে যেত। তো এই যে অবস্থা, সেখানে ভারত কিন্তু আমাদের দেশ। এই এই কথাটাই যদি, এটাকে তো আমার বাবারে তো আমি বুঝাইতে পারবো না, আমার দাদাকে তো উনি কখনোই বুঝতেন না যে ভারত মানে তো ইন্ডিয়া, মানে তো এটাই তো আমাদের দেশ। তো এখন ভাগে হয়ে গেছে, যে কোনো কারণে, রাজনৈতিক কারণে ভাগ হয়ে গেছে। তো সেই জন্য, কিন্তু তারপরও যে সম্পর্ক, এই সম্পর্ক তো কি ধুয়ে ফেলে দেওয়া যায়? সাবান ছোটা দিয়ে তো এটা ধোয়া যায় না, এটা থাকেই। আপনারা আমাদের এখানে আসলে কত ইয়া ফিল করেন, অনেকে আপনাদের কবি, সাহিত্যিক, বিখ্যাত লোকজন, রাজনীতিবিদ, তারা তো এই বাংলাদেশেই জন্মেছেন এবং তার একেবারেই। বাপদাদাদের ভিটে মাটি এখানেই। তো এই এই যে একটা সম্পর্ক, একটা মধুর সম্পর্ক, নারীর সম্পর্ক, শিকড়ের সম্পর্ক, এইটাকে আপনি বাদ কিন্তু দেওয়ার, এটা কিন্তু এই এটা শিকড়ের সম্পর্কটাকে তো ইউনূস এখন ভুলে যেতে চাইছেন। এই শিকড়ের সম্পর্কটা ভুলে গিয়ে চীনের সঙ্গে তার সখ্যতা বাড়ছে। এবং আরো একটা যেটা বিষয়, যেটা ইতিমধ্যে বাংলাদেশের প্রেস সচিব সাফিকুল আলম তিনি বলছেন যে যখন জিনপিং এসেছিলেন বাংলাদেশে, তখন তিনি বাংলাদেশের যে ফল, আম, কাঁঠাল, এগুলোর খুবই সুখ্যাতি করেছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে চীনে এই সমস্ত জিনিসগুলো রপ্তানি করা হবে। এটা বহু আগের কথা। এটা শেখ হাসিনা থাকতেই চীন এগুলো নিতে চাইছে। তাদের ওখানে আম কাঁঠাল এগুলো কম হয়, তারপরও তারা কিন্তু আর্টিফিশিয়াল ম্যাঙ্গো তৈরি করে। এই জন্য আমাদের এখান থেকে, ওরা যদি ওখানে যা তৈরি হয় তার সাথে এখান থেকে নিলে সুবিধা। যেমন আমাদের এখানে ওরা ইন্ডাস্ট্রি করতে চায় না, বলে কি যে আমরা যে ইন্ডাস্ট্রি করে আছি ওখান থেকে যদি তোমাকে সাপ্লাই দেয়, প্রোডাকশন কস্ট, তুমি এখানে তোমার ইলেকট্রিক লাইন দেওয়া, গ্যাস লাইন, এবার ইনস্টলেশন, নতুন সব খরচ টরচ দিয়ে দেখা যাবে যে তোমার প্রোডাকশন কস্ট বেড়ে গেছে। আর আমাদের প্রোডাকশন কস্ট রোজই কমে। তো কাজেই তুমি এখানে ইম্পোর্ট করে নিয়ে আসো, দেখবা যে প্রোডাকশন কস্ট ভালো, ঠিক আছে, তুমি বাজারজাত করতে পারছো। এই অবস্থা এরকম। তো এটা এটা হচ্ছে দীর্ঘদিনের কোঅপারেশন, এটা বোঝা দরকার। ব্যবসা বাণিজ্য সহযোগিতা, এটা না বুঝলে গোয়ার গোখা গোবিন্দর মতো জঙ্গি জিহাদিদের মতো হিসেব করলে তো আর হবে না। তবে জঙ্গি জিহাদিরা শরীফ ভাই, একদম একদম পৃথিবীতে শেষ দিকে আমরা আলোচনার চলে এসেছি। একদম শেষে একটা প্রশ্ন করবো, একটা জিনিস জানতে চাইবো যে ইতিমধ্যেই এই ইউনূসের যারা লোকজন বলুন বা এই যে শফিকুল আলমের কথা বলছি, সেখান থেকে কিন্তু আরো একটা বিষয় উঠে আসছে যে ভারতে আসার চেষ্টা করেছিলেন এই দ্বিপাক্ষিক বৈঠকে ইউনূস, কিন্তু ভারত যেহেতু না করে দিয়েছে, দিল্লি থেকে নাকচ করে দেওয়া হয়েছে, সেই জন্যই চীনে গেছে। এবার এইটার সত্যতা সম্পর্কে অবশ্যই জানতে চাইবে। এবং তার পাশাপাশি আরো একটা কথা বলি, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি কি করতে আদৌ চাইছেন ইউনূস, নাকি চীনই তার লক্ষ্য? প্রত্যেক দিন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে ওর ক্যাবিনেটে বসে। সিভিল ওয়ারের কথা বলছে, ভারত দখল করার কথা বলছে, সেভেন সিস্টার হিমালয় থেকে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত সব দখল করে নিবে। এটা তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা। যুদ্ধ তো ওরা এভরিডে বলে,
এভরি ঘন্টা এভরি আওয়ার ওরা এগুলো বলতে থাকে। তো একদিনও ইউনুস বলছে যে তোমরা কি বেকুবের মতো কথা বলে এগুলো কেন কথা স্টপ ইট, এগুলো বলেনি তো ইউনুস। ইউনুস তো ওদের হাতের পুতুল না, ওদের কি না, ইউনুসই ওইটাই। এখন ইউনুস তো নিজের অস্তিত্ব, আমার মনে হয় যে সে তার নিজের অস্তিত্বই ভুলে গেছে, অথবা সে জঙ্গি, অথবা সে জেহাদি, অথবা সে জামাত। বাংলাদেশ আর চীনের এই যে বন্ধুত্ব বা এই যে সখ্যতা, তার ফলে ভারত কতটা চাপে পড়তে পারে? ভারত বিষয়টাকে কোনো অবস্থাতেই এটা ভালোভাবে নিবে না। যদি ওই একটা কথা তো ওরা হাইড করার চেষ্টা করছে, তিস্তা প্রকল্প। ভারত আগেই বলে দিছে তিস্তা প্রকল্প তারা করবে। তারপরে যে লালমনিরহাট যে এয়ারপোর্ট, এগুলোতে যদি হাত দিয়ে বসে তাহলে ভারতের নিরাপত্তা হুমকিতে যাবে, সেভেন সিস্টার ওইগুলো। তো সেই দিক দিয়ে ভারত তো এটাকে সহজে নিবে। তো এরা তো কিছুটা হাইড করতে চাচ্ছে, গোপন করতে চাচ্ছে। তো সেই দিক দিয়ে ভারত যতটা, আমেরিকা এবং ভারত যতটা স্লো অ্যান্ড স্টেডি, আমার মনে হয় স্লো অ্যান্ড স্টেডি প্রসেসটা বেছে নিচ্ছে, আমার মনে হয় তখন ওইটা আর থাকবে না। তখন একটা দ্রুত অ্যাকশনের দিকে ওরা চলে যাবে। শারিক ভাই, আরো একটা বিষয় বলুন যে এই যে যেটা আপনি বলছেন, কোথাও গিয়ে ভারতকে টাইট দিতে কি ইউনূস কি হাসিনার ভালো করে দিচ্ছে, সুবিধা করে দিচ্ছে? হাসিনার ইউনূসের অ্যাক্টিভিটিস তো হাসিনার পথ সুগম করে দিচ্ছে। কেন? যে হাসিনার সময় মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং, তাদের জীবনযাত্রা কেমন ছিল আর এখন কেমন, এইটা কম্পেয়ার একেবারে রিক্সাওয়ালা করে, একেবারে রাস্তার লোকে করে। তারা এফেক্টেড, সবাই এফেক্টেড, একেবারে আপনার সুপার স্ট্রাকচার থেকে একেবারে গ্রাউন্ড পর্যন্ত, গ্রাউন্ড লেভেল পর্যন্ত, মানে গ্রাউন্ড টু দি আর্থ। সবাই বুঝতে পারছে যে শেখ হাসিনার সরকারই ভালো ছিল। সে তখন একটা নিশ্চয়তা ছিল। শিল্পপতি সে দেখে যে সে একেবারে বন্ধ, তার শিল্প পড়াই দিয়েছে। তারপরে কোনো এই এক্সপোর্ট ইম্পোর্ট নাই, নাই, কিচ্ছু নাই, কোনো হেল্প করতে পারছে না, উৎপাদন নাই, শ্রমিক ছাটাই দিতে হচ্ছে, দিছে অলরেডি বন্ধ হয়ে গেছে, কয়েকশো শিল্প বন্ধ হয়ে গেছে, কারখানা। তারপরে ব্যবসা বাণিজ্য তো একেবারে স্টল। ব্যাংক কি করতেছে? ব্যাংক আপনার বেতনের টাকাই দিতে পারে না। 1 লাখ টাকা যে আর কর্মচারীর বেতন, তারে বলে 10,000 টাকা নিবা। এই হচ্ছে ব্যাংকের অবস্থা। ব্যাংক কোনো লোন দেয়, কোনো লোন দেয়। তো লোন না দিলে ব্যবসা হবে কেমন? ব্যবসাটা তো ব্যাংকই করে। ব্যাংকের সাহায্য ছাড়া তো এক্সপোর্ট ইম্পোর্ট, তারপরে ইনভেস্টমেন্ট, এগুলো কিচ্ছু হবে না। তো ব্যাংক তো স্ট্যাক হয়ে আছে। তো সব দিক দিয়ে বাংলাদেশের যে এখন অবস্থা, একেবারে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তারাও বলতেছে যে ভাই আর কতদিন যে সাস্টেইন করবো এটা বোঝা মুশকিল।